এই সামনে একটা এনিমি যেটা মারার চেষ্টা আছনো, কিন্তু দুর্ভাগ্যবশত আর কি এনিমিটা মেশিন গান দিয়ে ড্যামেজ প্রায় মারি ফেলা যাবে। তো ভিডিওটা দেখো আর কথাবার্তা কই। তো হে ভাই লোক, कैसे हैं आप सब लोग? তো সব কিছু বাদ দিন, আজকে আমরা যাচ্ছি বিআর র্যাঙ্কে স্কোয়াড বাই স্কোয়াড খেলতে, তাও আবার র্যান্ডম প্লেয়ারের সাথে, ঠিক আছে? তো আসলে আপনাদের বেশি কিছু আমি নামানো টাবানো কিছু দেখাবো না, এই জন্য আমি কেটে একটু চলে গেছি সামনের ঘরে। আমাকে দেখাতে হবে আমি কিভাবে প্রো প্লেয়ারের মতো এনিমি মারি, ঠিক আছে? মানে এনিমি মারতে পারো আর কি। তো সামনে এনিমি আছে, এনিমির দেখাই পাচ্ছেন, গুলি দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে উকম হয়ে গেল, যদিও ওরিয়ন নিয়ে আইছু, উকম স্কিল পাইছু। আর এই পাথরও একটা হচ্ছে এনিমি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে হামাক মারি ভাবে, এই যে ড্যামেজ হেডশট দিয়ে মারি দিয়েছি আর কি। যাই হোক, ফিনিশ করার চেষ্টা, ফিনিশ হয়ে গেছে একটা গুলিতে। তারপরে হচ্ছে আরও এনিমি আছে, এই একটা নক, একটা কিল হয়ে গেছে, আর একটা নক হয়ে গেছে। আরেকটা প্লেয়ার দেখা গেছে ফায়ার করে প্যাক করে নিয়েছে। যাই হোক, সেখানে একটা বম মারার চেষ্টা, আবার নক করেছি। দেখো কি হয়ে গেল, আবার বারবার খালি রিভাইডে দিচ্ছে। তো রিভাইড দেওয়ার পরও সেখানে আমার টিমমেট চলে যাচ্ছে, আর টিমমেট গিয়ে কিলগুলো টুকুস করে চুরি করে নিয়েছে। যাই হোক, বারা চার হ্যাঁ। তো সামনে শুধু আমরা আরেকটু এগিয়ে যাব, কারণ আমরা শুধু এনিমি মারা দেখাবো, কারণ আমি নতুন ভিডিও ছাড়ছি, আপনারা দেখবেন না, এটা হচ্ছে আমি জানি, ঠিক আছে? তো একটা এনিমি আছে সামনে দেখা পাচ্ছেন। তো এনিমিটাকে বিটুকের মতন হেডশট মারার পরে তাকে ফিনিশ করার জন্য আরেকটা হেডশট মারার পরে ওই মানে এটা কিল, দুইটা কিল হয়ে গেছে। তো দুইটা কিল হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আর কি করার, আরও একটি স্কিপ করিবা হবে, কারণ এরপরে আমরা আরও এনিমি মারিম। যে এনিমিটা মারার জন্য আমরা চলে গেছি ট্রাক্টর, ঠিক আছে? ট্রাক্টরটা দেখা পাচ্ছেন, এই ট্রাক্টরটা করে এখন যামো এনিমিটা মারিবা। এনিমিটা নিচে যাচ্ছে, ওয়াল ফেলে আছে, এনিমিটাকে ড্যামেজ। তারপরে সেখান থেকে এনিমিটা মারার জন্য ওরিয়ন হয়ে গেছি, ওরিয়ন হইয়ার পরে তারপরে স্কিল দিয়ে মারা গেছে। তো কিছু করার নেই, এইখানে যে কুত্তার মতন ভেবে করে কয়েছে টিমমেটটা যে হেল্প মি, সেভ মি, হেল্প মি। তো ওটা রিভাইভ করার জন্য রিভাইভ করার চেষ্টা, রিভাইভ করে দিন, ঠিক আছে? রিভাইভ করে দিয়েছি। এখান জায়গায় একটা ক্যারেক্টার ছাড়িয়েছে, যাই হোক ক্যারেক্টার হাত থেকে বাঁচার জন্য হিল দিয়েছি আমরা, হিল পিস্তল দিয়ে হিল দিয়েছি টিমমেটটা। তো তারপরে হচ্ছে এইখান জায়গা কি হইলে মানে এখান জোন থেকে আমাকে তো বাইরে হওয়া হবে, কারণ এখানে এনিমি খালি ঘুরঘুর করেছে। তো কিছু করার নাই, জোন থেকে বাইরে হওয়ার জন্য আরেকটা এনিমি তার মতো ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো ড্যামেজ দিচ্ছে সেটা বড় কথা নয়, একেবারে ম্যাক্স 70 হেডশট একারের মতন আর কি। যাই হোক, আইডি ব্যান হয়ে যাবে আর কি, গেরিনার যদি এই ভিডিও দেখে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাকে এখন মানে ম্যাচ বুয়া করার কথা। তো ম্যাচ বুয়া করার জন্য হচ্ছে প্রথমে আমাকে হচ্ছে জোনের বাইরে যাওয়া হবে, ঠিক আছে? ম্যাচটা কে বুয়া নেবে তো দেখা যাক। এটা যা দুইটা টিমমেট আমার টুকুস করে এলিমেন্ট হয়ে গেছে। তো এলিমেন্ট হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বোকাচোদরা এখানে জোন পুষার নেই, ঠিক আছে? জোন পুষার যদিও মরে নাম, তো বাদ দাও। তো এইখান জায়গা হচ্ছে হিল করার পরে স্কোপিং শট মার স্নাইপার দিয়ে হেডশট মার ট্রাইবাল বেটুকের বড় ভাই আমি। তো যাই হোক, মেরে দিয়েছি, এলিমেন্ট হয়ে গেছি। আর এখান জায়গা আমরা যেভাবে বোকাচোদা টিমমেটটাকে বলি যে যেভাবে হোক আমাদেরকে রিভাইভ করে দিতে, ঠিক আছে? কারণ টোকেন আছে 2000, রিভাইভ পাবো 3 জনেই। তো যেমন তেমন করে রিভাইভটা পাইছি, পাওয়ার পরে নামার পরে একবারে এনিমি মারিবা চলে আসি। যেখান জায়গায় এনিমি খালি ঘুরা এনিমি আর গুলি করছি একবারে সেই হেডশট, প্রত্যেকটাকে হেডশট তার মতো গেম প্লে দেখি আইডি ব্যান। তো ওয়ালের পর ওয়াল ফেলাচ্ছে এনিমি যদিও খুবই প্রো প্লেয়ার, তারপরও মানে ভয় পাই না আর কি। বাঘের বাচ্চা কখনো ভয় পায় না, তো বাঘের বাচ্চা কখনো লুকাইও থাকে না। আর যাও, এই একটা প্লেয়ার একেবারে টিম একবারে ওয়াইফাই করে দিয়েছি টিম, বোকাচোদার টিম ওয়াইফাই। আর আরেকটা প্লেয়ার এইটাকে মানাতে হতো, একটা টিমমেটকে রিভাইভ দিই, যদি মরে যাই বলা যায় না। রিভাইভ দিয়ে দিয়েছি, এখন আবার ভিতরে এনিমি। তো এনিমিটাকে মারার একেবারে সোনিয়া অন করে একবারে নক করে দিয়ে একবারে ফিনিশ করেই দিচ্ছি, ঠিক আছে?
তো টিমের রিভাইভ তো পাবে না, কারণ টোকেন তো নাই। এই জন্য একবার টুকুস করে বারকা বাইরে গেছি, বারকা বাইরে হয়ে যাওয়ার পরে এখান জায়গায় একটা শুয়োরের বাচ্চা আসি এবং মারি হয়ে যাবে। ওয়াল ফেলাই দিছি, তারপর ওয়াল ফেলাইতে উপর থেকে একজন পড়েন ধুম, একবার ধুম করেছে, একবার তোর পাতার চুপ। তারপর এনিমি মানে প্রায় একবার মারি ফেলেছিল, পিছন থেকে একটা এনিমি ড্যামেজ দিয়েছিল। যাই হোক, ও মারি বেয়া হবে যেভাবে হোক। তো উলফ্রস তো না স্কাইলার ছাড়ছে, স্কাইলার ছাড়ি আমাকে তো মারার চেষ্টা। তো এই ধর্ষণকারীকে টুকুস করে নকের পরে একবারে ঠক ঠক করে দিয়েছি। তারপরে আবার দেখি যে এই শুয়োরের বাচ্চা নিচে একটা পড়ে আছে, তো ওয়াল ফেলার চেষ্টা আসলো। তো যাই হোক, তো এখন দেখা পাচ্ছেন যে 1v2 হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে 1v2 কম্বিনেশন, এই সামনে একটা এনিমি যেটা মারার চেষ্টা আছনো, কিন্তু দুর্ভাগ্যবশত আর কি এনিমিটা মেশিন গান দিয়ে ড্যামেজ প্রায় মারি ফেলা যাবে। তো ভিডিওটা দেখো আর কথাবার্তা কই কথা। এই যে এনিমিটাকে একটা প্রো প্লেয়ার মতো ওই টিম ওয়াইফাই করে দিয়েছি, ঠিক আছে। টিম ওয়াইফাই হয়ে গেছে, এখন ও লবিতে গিয়ে এখন চিন্তা ভাবনা করছে যে হ্যাকার মারি দিয়েছে, রিপোর্টও মারি দিয়েছে তারাকে। তো এখন টিমমেটরা করছে যে বটলা তুই বয়া করিয়ে নিস আমাকে ডিভাইড দিয়ে। তো মুই কচু মনে করছু যে হে তোমার বাঘের বাচ্চা জীবন দেখি যান। তো বাঘের বাচ্চার কাম হচ্ছে এখানে যে গান চেঞ্জ করে নিচ্ছি, MP5 নিচ্ছি, আর একটা হচ্ছে সেরকম একটা আর কি বটলা মার্কার গান, যেটাকে মেশিন গান বলা হয়। হ্যাঁ, যেটা গান পাইলে একবারে দুনিয়া ধ্বংস করে দেওয়া যায়। তো এনিমিকে মানে যেভাবে ফোনটা ল্যাগ করেছে, এই ফোন দিয়ে মনে করো তোমার জন্য ভিডিও বানা আবার ভয়েস দেওয়া, হ্যাঁ একদিন সত্যি এরকম ফোন দিয়ে মানে খুব তাড়াতাড়ি ইউটিউবার হওয়া যাবে জানি। তো এই যে দেখা যাচ্ছে মেশিন গান দিয়ে, আর এই জায়গায় দেখছি বোকা চোদা এই দিক বাইর হয়ে যাচ্ছে। তো তারপরে ওয়াল ফ্লাই দিয়েছি, ওয়াল ফ্লাই দেওয়ার পরে এখন যেভাবে হোক আমাকে তো মেরে নিতে হবে। দেখুন গাইস, ম্যাচ বুয়া।